কিছুদিন আগে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে ভিভোর পক্ষ থেকে একটি স্মার্টফোন ভিভো Y21। তো বর্তমানে তার একটি আপডেট ভার্সন ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে, ভিভো Y21s। হাই গাইস, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো ভিভো Y21s এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে MediaTek helio G80 এর মতো শক্তিশালী প্রসেসর, এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটি বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি, এছাড়া ফোনের ব্যাকে থাকছে প্লাস্টিক, কিন্তু প্লাস্টিক থাকলেও ফোনটি দেখতে অনেক প্রিমিয়াম হবে। এছাড়া ফোনের সামনে থাকছে ভিনস ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটিতে টিকালা ভেরিয়েন্টে পাওয়া যাবে প্রেয়াল হোয়াইট এবং মিডনাইট ব্লু। আর ফোনটির ওয়েট থাকছে 182 গ্রাম। এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 270 ppi। রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 81.6%। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিছু থাকছে কিনা সেটা উল্লেখ করা হয়নি। এবার কথা বলা যাক এই ফোনটি পারফরমেন্স নিয়ে। ফোনটি চিপসেট হিসেবে থাকছে MediaTek helio G80 একটি গেমিং প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার দ্বারা তৈরি, যা ক্লক স্পিড থাকছে 2.0 GHz। এছাড়া ফোনটি রান করবে Android 11 Fantas 11.1 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিবি হিসেবে থাকছে Mali G52 MC2। এছাড়া ফোনটি একটি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে 4GB 128GB। এছাড়া মাইক্রো জিগেটের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটি পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেল। এছাড়া রয়েছে 2 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি পেছনে ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে না কোনো EIS। আর এই ফোনটি সামনে ক্যামেরাতেও সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির সামনে ক্যামেরাতেও থাকছে না কোনো EIS। এবার কথা বলা যাক এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটি প্রাইস সম্পর্কে। এই ফোনটি ছোট ভাই মানে ভিভো Y21 ওই ফোনটি বাংলাদেশে অলরেডি লঞ্চ করেছে। আর বাংলাদেশে এই ফোনটি 4GB 64GB ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 14,999 টাকা। আর ভিভো Y21s মানে এই ফোনটি অলরেডি ইন্ডিয়াতে লঞ্চ করেছে। তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে বাংলাদেশে এই ফোনটি অফিসিয়ালভাবে লঞ্চ করবে। আর বাংলাদেশে এই ফোনটির প্রাইস হতে পারে 18,000 টাকার আশেপাশে। এই প্রাইস রেঞ্জের ভিতরে এই ফোনের লুকটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এছাড়া পারফরমেন্সের দিকে কথা বলতে গেলে MediaTek helio G80 একটি প্রসেসর থাকছে, পারফরমেন্সটা মোটামুটি ভালোই পাবেন, গেমিংও করতে পারবেন, মাল্টিটাস্কিংও করতে পারবেন। আর ক্যামেরা সেটআপটা আমার কাছে মোটামুটি লেভেলের লেগেছে, যার প্রাইমারি থাকছে 50 মেগাপিক্সেল, কিন্তু এখানে 2 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড লেন্স দিল, এটা আসলে কোনো কাজের না। অন্তত একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স থাকলে বেটার কিছু হইতো। আর এখানে ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন, কারণ এখানে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে, এটা একটা ভালো কিছু। তো সবকিছু মিলিয়ে এই প্রাইস রেঞ্জের ভিতরে ভিভোর ফোন হিসেবে মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।